কাজ্জাব বিন ইবলিস। আমি এই কুত্তাটার নাম নিতে চাই না, কারণ এটা মুসলমান না। এই কাজ্জাব বিন ইবলিস সে যে একটা কথা বলেছে, এটা আমি মেনে নিতে পারি নাই। এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে, আমি কাছে পেলে আমার জুতা তারে ক্ষমা করবেন। কাজ্জাব বিন ইবলিসটারে চিনছেন না আপনারা? এইসব কাজ্জাব বিন ইবলিস আর নাস্তিক ব্লগারদের মধ্যে পার্থক্য কি? আমি তো পাই না। পার্থক্য শুধু লেবাসের। মাহমুদ ইবনুর রবি, ওনার বয়স ছিল 5 বছর। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী মুসলিম। হুজুর ভুল বুঝেছেন, হুজুর বুঝতে পারেননি আমার বক্তব্য। হুজুর মানুষ মনে করেছেন বিরোধিতা করলেই সফলতা আসা যায়। হুজুর বলছেন ইমাম আহমদ বিন হাম্বল 40 লক্ষ হাদিসের 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তারপরেও বক্তব্যে চ্যালেঞ্জ দিতে পারেননি। আর এখনকার সাধারণ আলেম বক্তব্য চ্যালেঞ্জ দিয়ে যায়। হুজুর বুঝতে পারেননি আমি কোথায় চ্যালেঞ্জ দিয়েছি। আমি ওই সময় বলেছি আম গাছে জাম ধরতে পারে, যখন বলেছি হাদিস বুখারী মুসলিম। হুজুর বুঝতে না পারে উল্টা বদনাম করে বেড়াচ্ছেন। হুজুর একটু খোঁজ নিয়ে দেখেন না আসলে ঘটনা কি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি জাতির সামনে কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কোনোদিন কোনো মাযহাবকে সামনে রেখে কথা বলিনি, কোনোদিন কোনো লোককে সামনে রেখে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। বক্তব্য তো সব আছেই, একটু টান দিলে দেখা যাবে যে আসলে আব্দুর রাজ্জাক সাহেবের কথার সাথে বাস্তবতার মিল কি। এখনই দেখতে পারেন 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সালের আগে আমি কেসা কাহিনী বলতাম। আহমদ হোসেন মন্ডল জান্নাতপুর মাদ্রাসার পরিচালক, যখন আমি ওখানে শিক্ষক হিসাবে গেলাম 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে আমি শিক্ষক। উনি আমাকে বললেন এই মসজিদে খুতবা দেওয়া যাবে, তবে কোরআন হাদিসের অনুবাদ করে, যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাহলে তাকে মিম্বার থেকে নামিয়ে দেব। আমার মাথায় একটা কাজ করলো, আচ্ছা ঠিক আছে কোরআন হাদিস মুখস্থ করেই বক্তব্য দিব। আপনার সামনে যদি 2-1 ঘন্টা বক্তব্য দিই আমি যে কোনো বিষয়ে, তাহলে আমাকে কোরআন হাদিসের অনুবাদ ছাড়া অন্য কোথাও যেতে হবে না, ইনশাল্লাহ আমি আশাবাদী। আল্লাহর আরো অশেষ রহমত যে বড় বড় হাদিস যদি আমি অনুবাদ করি, তাহলে একটা বাক্যের পরে যে বাক্যটা আছে ওটা আমার মাথায় রেডি হয়ে আছে, ওই বাক্য আগে পিছে হবে না। এইভাবে আমি দেখতে পাই। আর আসলে এগুলো বোঝা যায় ওই যখন আমরা কি ওই ওটার নাম ওই যে গেলাম যে দুবাইয়ে আমাদের আলোচনাতে গিয়ে, পিস টিভিতে গিয়ে, একটা নাম আছে টক শো আর একটা নাম আছে টিভি টক। এখন টিভি টক বিষয়ের উপরে কথা বলতে হবে, তখন তো আমাদের জানা ছিল না একটা বিষয়ের উপরে 8টা বক্তব্য দিতে হবে। তো 2-1 জনকে দেখা গেছে যে একটা বিষয়ে একটা বক্তব্য দেওয়ার পরে আর কিছু নেই, মানে যা একটু জানা ছিল 30 মিনিটে সব শেষ হয়ে গেছে। এখন 30 মিনিটে যে শেষ হয়ে গেছে, তো একটা এপিসোড বা একটা বক্তব্য হলো। এখন আরো যে 7টা নিবে, আর ওই কঠোর লোকটার নাম এজাহার ফরিদি, ও খুব কঠোর, মানে নিবেই, নইলে আপনাকে বিকেলে গাড়ি দিবে না যেতে, খুব কঠিন। একজন হুজুর একটার পরে আর নেই, দেখবেন যে আর দেওয়াই যাচ্ছে না। আমরা ছিলাম, মুজাফফরও সাথে ছিল। আল্লাহর অশেষ আমাদের উপরে রহমত ছিল যে আমাদেরকে কোনোদিন কোনো আলোচনা থেকে বিষয়ভিত্তিক আলোচনা 2 দিন 3 দিন ফিরে আসতে হয়নি। মাঝে মধ্যে এজাহার পরিধি বলতো, আব্দুর রাজ্জাক সাহেব আপ আজকে 40 এপিসোড দেনা হয়, আপনাকে আজকে 40টা বক্তব্য দিতে হবে। তখন হজরত হজরত খাস কেউ কর রহে হ্যাঁ, আপ জব তক রহেঙ্গে মাই রহুঙ্গা। আরে 40টা আপনি খাস করছেন কেন? যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আমি থাকবো ইনশাল্লাহ। তো আমরা 250-300 করে বক্তব্য দিয়েছিলাম, যেগুলো টিভি টক একটার পর একটা। আর টক শোতে তো বক্তব্য লাগে না, ওখানে মুরব্বীর কাছে আসলো, উনি 2-একটা কথা বললেন, মুজাফফরের কাছে আসলো 2-একটা কথা বললেন, আমার কাছে আসলো 2-একটা কথা, মনের মতো হয় হোক না হয় না হোক, 2 মিনিট পরে আর নেই আমার কাছে। টক শো এমনিতেই চলে, কিন্তু টিভি টক বিদ্যা ছাড়া চলে না। এক ভদ্রলোক ওই 1 মিনিট সাগরের পাড়ে হোটেলে
হোটেল ভাড়া নিয়েছে বক্তব্যের জন্য, শুনেছিলাম 3 লক্ষ রুপিয়া 2 দিনের জন্য। তো এক ভদ্রলোক কোরআন না বিজ্ঞান বক্তব্য দিবেন, অন্তত 8টা বক্তব্য দিতে হবে। তো কোরআন না বিজ্ঞান বক্তব্য দিতে যে মোট 2টা হয়েছে, আর নেই। এখন তো পরিচালক খুব গরম, একটা গোটা মেশিন কত টাকা ভাড়া, সারাদিন বসে থাকলো। আমাকে এখন বলছে যে আপনাকে রাত 12টা পর্যন্ত বক্তব্য দিতে হবে। আমি বলছি আপনার লোক যতক্ষণ চলবে আমি ততক্ষণ আছি ইনশাল্লাহ। তো আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জাতিকে ফাঁকি দিতে আসেনি। কোরআন হাদিসের বাইরে কথা বলা প্রয়োজন মনে করি না। সম্মানিত দিনী ভাই বোন, আবারও কথাটা স্মরণ করে দিয়ে আলোচনায় চলে আসি। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। আমার নামে যদি কেউ কোনো কথা বলে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তৃতীয় বাক্যটার সাথে আগের 2টা বাক্যের কোনো মিল হলো না। তৃতীয় বাক্যটা যদি এমন হতো যে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, 1, 2 বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, 3 তাহলে তোমরা জান্নাত পাবা, এইটা বাক্য হলো খুব মিল হতো। কিন্তু 3য় নম্বর বাক্যটা এমন নয়। 3য় নম্বর বাক্যটা আগের 2টা বাক্যকে উল্টিয়ে ধরেছে। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, হ্যাঁ, কথা যদি আমার না হয় তাহলে আবার হুজুরের থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কোনো রেহাই নাই, কোনো মাফ হবে না। বিচারের মাঠে কারো জুব্বা দেখে বিচার হবে না, কারো পাগড়ি দেখে বিচার হবে না। বিচার হবে আল্লাহর ক্ষমতা দিয়ে, ফেরেশতার মাধ্যমে। কাজেই কারো বাঁচার কোনো পথ থাকবে না, সেইখানে কোনো সুযোগ থাকবে না, কেউ রেহাই পাবে না। অতএব সে যেন যেটুকু বলছে আল্লাহর হয়, আল্লাহ রসুলের হয়, বনী ইসরায়েলের কাহিনী বলছে সেটুকু যেন আল্লাহ রসুলের হয়, নইলে 3য় বাক্য তার বাঁচার পথ থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমরা আলোচনায় সলাৎ বলবো, নামাজ নয়। সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এক খিলে আমার দিকে চেয়ে থাকবেন, 19 বিষয় না যেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষের প্রথম যেটা বিচার হবে সেটা সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি। যদি সালাত কবুল হয়, সালাত যদি টিকে যায়, সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত, সালাত যদি নষ্ট হয়ে যায়, সালাত যদি না থাকে, ফাসাদাত সায়রা আমালিহি, তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে। এই ছেলে, আপনারা একটু সোচ্চার হবেন। আপনাদের বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব। আমিও চাইনি এত দেরি করে আসতে, যেহেতু এসেছি আর আপনি দূর থেকে এসেছেন, কাজেই নিজেকে একটু কষ্ট হলেও ধৈর্যের পরিচয় দিবেন। আর আমি কোনো নির্বাচন করতে আসিনি, আপনার কাছে ভোট চাইতে আসিনি। আবারও আপনাকে সতর্ক করছি, আপনাকে আসতে বাধ্য করিনি। এসেছেন, কিছুক্ষণ থেমে থাকবেন, কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে, দয়া করে। আর এখন আপনি দোকানে চা খেয়ে সময় কাটিয়ে আমাকে দেখাবেন না যে আপনার নীতিগতি। আপনাকে আমি মানুষই মনে করি না। আপনি এসেছেন কেন? এখন আপনি চা খাবেন কেন? আপনি ওখানে আছেন দাঁড়িয়ে, এখন আপনি ওটা আমাকে কি দেখাতে চাচ্ছেন? আমি তো আপনার জন্য এসেছি। আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? কোন শরমে? কেন থাকবেন আপনি? কিছুক্ষণের পরে আমি আলোচনা শেষ করে দেবো, তখন যাবেন। দেশও মায়েরা খাননি, দুনিয়া মায়েরা খাননি। আর জিলাপি আজকেই কিনতে হবে কেন? এই ভিতরে নোংরা নীতি কেন? হাট বাজার কি মেরে খেয়েছেন? সকালে কিনবেন বা যাওয়ার সময়তে কিনবেন। আমরা তো সারা রাত বসে রাখি না, আর সারা রাত আমরা বক্তব্য দিই না। সম্মানিত দিনী ভাই বোন, ফকিরকে 10টা টাকা দিয়েছেন, এর একটা নেকি আছে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। দানের চেয়ে কোনো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। তবে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। অবশ্য সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। ইবাদতের জগতে
সালাত দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। তবে ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। আপনি আপনার বাপের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আপনি গোপনে দান করলেন, আল্লাহর যে একটা রাগ আপনার উপরে ছিল, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, রাগটা মিটে গেল, রাগটা শেষ। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, ইন্না সাদকাতা তুদখিল খাতিয়াতা কামা ইদখিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি 5টা টাকা দান করলেন, এর একটা নেকি আছে। যদি এখন সালাত না থাকে, নামাজ না থাকে, তাহলে এত বড় পাওয়ারফুল ক্ষমতাধর নেকিটা থাকবে না, ওটা কেটে যাবে। আশ্চর্য ইবাদত সালাত। ইবাদতের জগতে এক ব্যতিক্রম, ভিন্ন ধরনের, বিরল, আশ্চর্য, অভিনব ধরনের ইবাদত হলো সালাত। কারোর সাথে মিলি নেই, কোনো অবস্থাতে মানুষকে ছাড় দেয় না। হজ একটা ফরজ ইবাদত, কিন্তু মানুষকে ছাড় দেয়। আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল, এমন ছাড় সালাতে দেয় না। আমি অসুস্থ, রোজা আপনি থাকলেন আমার বাড়িতে, খেলেন থাকলেন, রোজা সেম আমার হয়ে গেল, সেম ছাড় দেয়। কিন্তু সালাত এক আশ্চর্য ইবাদত, যা মানুষকে ছাড় দেয় না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। আর তাহুরু সুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। ও রুকু সুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। ও সুজুদ সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, কেউ যদি এইগুলো ঠিক ঠিক আদায় করে, কুবিলাত মিনহু সালাতুহু, তাহলে তার সালাত কবুল করা হবে। কুবিলাত সায়রা আমালিহি, তার সব আমল কবুল করা হবে। আইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, তাহলে রুদ্দাত আলাইহি সায়রা আমালুহু, তার সব আমলকে প্রত্যাখ্যান করা হবে। কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি হজ করে, তার হজ যদি কবুল হয়ে যায়, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। হজ একটা কত বড় ইবাদত যে সে নিষ্পাপ হয়ে যায়, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সেই দিনের মতো হয়ে যায়। এক আশ্চর্য ইবাদত। সেই হজ যদি আপনার সালাত না থাকে, তাহলে হজ আর দেখতে পাবেন না, ওটা কেটে গেছে। তাহলে আপনি কি বুঝলেন? তাহলে বুঝলাম যে ইবাদতের জগতে সালাত আদায় করা ছাড়া আর কোনো পথ নেই। অন্য ইবাদত কম হলেও চলবে, কেননা অন্য ইবাদতের উপরে সালাত নির্ভর করে না। অন্যান্য ইবাদতই পাল্টা কার উপরে নির্ভর করে? সালাতের উপরে নির্ভর করে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, আকিমুস সালাত লিযিকরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। সালাত দিয়ে আল্লাহকে ডাকা যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে। আর সালাত হচ্ছে আল্লাহকে ডাকার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। 1 মিনিট এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন। সালাত যে আল্লাহকে ডাকার ব্যতিক্রম মাধ্যম, তা আপনাকে আমি দেখাচ্ছি। একটা লোক মারা গেছে, কাপড় দিয়ে তাকে ঢেকে দেন, ডান দিকে হাতে হাতে, ডান দিকে মুখ করবেন না। অজু দিয়ে গোসল দেন, অজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না, তা বিদাত গুনাহ হবে। অজু দেওয়ার পূর্বে গোঁফ কেটে ছোট করবেন না।
অজু দেওয়ার পূর্বে নখ কাটবেন না। অজু দেওয়ার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজ করবেন না। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব কাজ বন্ধ। শ্বাস বন্ধ হওয়ার আগে এগুলো ছিল, এখন আর কোনো কাজ করা যাবে না। যা করতে যাবেন সবই তো গুনাহ হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি তো মাঝে মধ্যে মহিলাদের গোসল দেন, এদিকে গল্প করছেন নাকি? আপনাকে বলছি, আপনি একজন মুসলিম মহিলা, আপনি মহিলাদের গোসল দিয়ে থাকেন, আপনাকে খবরদার, আপনি গোসল দেওয়ার সময় উঠানো বসানোর কাজটি করবেন না। পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না, নখ কাটবেন না, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজ করবেন না। আপনি অজু দিয়ে গোসল দিবেন, বাস। অজু দিয়ে গোসল দিয়ে 3টা কাপড়ের উপরে রেখে দিবেন। কাপড় 3টা ছোট বড় হোক, সমান হোক, তাতে আসে যায় না। 5 কাপড় মহিলাদের দিতে হবে না। 5 কাপড় মহিলাদের, এই হাদিস ঠিক নয়। আবু দাউদ বর্ণিত হাদিস, এ হাদিস জয়ীফ, অতএব আমলযোগ্য নয়। 5 কাপড় মহিলার দিতে হবে না। মহিলা পুরুষ সবাই সমান। 3 কাপড়ে তাকে আপনি কাফন দিবেন। কাফনের উপরে রেখে দিয়ে ডান দিকের কাপড়টা বামে তুলে দিয়ে, বাম দিকের কাপড়টা ডানে তুলে দিয়ে জানাজা নিয়ে চলেন। জানাজা শুরু হওয়ার পূর্বে কোনো বক্তব্য চলবে না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর, কোনো দলীয় নেতা কারোর বক্তব্য চলবে না। এতটুক যে জানাজা সালাত শুরু হওয়ার পূর্বে লেনদেন যদি কারো ঋণ থেকে থাকে তাহলে সেটা পরিশোধ করা হোক, কেননা ঋণ থাকলে জানাজা হবে না। আপনাকে আমি বলেছি চকলেটের ব্যবস্থা করিয়েন, তাহলে ঋণ নিতে হবে না। কলার ব্যবস্থা করিয়েন, ঋণ নিতে হবে না। আপনি কোটি কোটি টাকা ব্যাংকে উঠিয়ে কলিকাতা হিরোইন কিনে ঢাকায় বিক্রি করেছেন, ঋণ নিয়ে, লোন নিয়ে। আপনি বিষয়টি অত সাধারণ মনে করেছেন। বিষয়টি অত সাধারণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে যখনই তিনি সালাত আদায় করেছেন, সালাম ফেরার পূর্বে তিনি ঋণ থেকে বাঁচতে চেয়েছেন। তখনই তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত ঋণ কর্য থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আর আপনি কোটি টাকা ঋণ তুলে বেটির জন্য 350 টাকা দিয়ে আইসক্রিম কিনেছেন, এটা জবাব দিতে হবে না? ধর্ম কি পাগল পেয়েছেন? আর বউ তো আপনার দুনিয়ার, আপনার ও তো ফোড়, ও তো কিছুই বুঝে না, হস্তিনী। সংসার কিভাবে করতে হবে তার তো জানা নাই। যে অন্যায়ভাবে আপনি ঋণ নিয়ে এত টাকার ব্যবসা করছেন, কোনোদিন আপনাকে বললো না যে আপনি ঋণ নিয়ে ব্যবসা করিয়েন না, আমি গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি, অল্প পয়সা উপার্জন করবেন, সেটাই খেয়ে জীবন কাটাবো, সেটাও সে বুঝলো না। শুনুন, জানাজা, আল্লাহু আকবার, শানা নেই। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ, অন্য একটি সূরা, আল্লাহু আকবার, দুরুদ, আল্লাহু আকবার, বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করো, আরহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো, আফি, তুমি তাকে মাফ করো, আফানহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, আকরাম নজলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, আস্তেমাত খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, আকসাল বিল মায়া সালজাল বারাত কামানা কায়তা সাবলাবে জমিনা দানাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আবদুল্লাহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ও জাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আদখিলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াদু মিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও। ও মাইয়েতেনা, যারা আমাদের মারা গেছে তুমি তাদের ক্ষমা করে দাও। ও শাহেদেনা, যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও। ও গায়েবেনা, যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও। ও সাগিরেনা, যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও। ও কাবিরেনা, যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও। ও দাকারেনা, যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও। ও উনসানা, যারা আমাদের মহিলা
তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাইল ইসলাম, আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফা আলাল ঈমান, আল্লাহ তুমি আমাদের যাকে মারবে তাকে ঈমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিরনা বাদা, আল্লাহ এই লোকটা চলে যাওয়ার কারণে আমরা যে দুঃখিত হয়েছি তাতে তুমি আমাদের বঞ্চিত করো না, তাতে তুমি আমাদের নেকি দান করো। এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এ হচ্ছে সালাত। সালাত মানে ডাকা। আল্লাহ আকবার থেকে সালাম পর্যন্ত দেখবেন শুধু আল্লাহকে বলতেই আছে। 1 মিনিট প্রয়োজন দেখাবেন না দয়া করে। এখন কোনো হাইকোর্ট জজ কোর্ট নেই যে আপনার হাইকোর্ট ছুটে যাবে, এরকম কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখায়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থেকে অল্প কিছুক্ষণ সময় আলোচনা শোনার চেষ্টা করুন। ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে ব্যতিক্রম বড় মাধ্যম হলো সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত এখানেই শেষ করছি। সালাত আদায় করতেই হবে এই কথাটি, যে উজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করবেন, মাটি নেই, বিনা উজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করবেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করবেন, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করবেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সালাত আদায় করবেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ অবস্থায় আছেন, এই অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে। তাই কথার কথা মাঝে মধ্যে আপনাকে বলে থাকি, ইরাকে, আফগানিস্তানে, মায়ানমারে, যে কোনো মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, কোনো মুসলিম মহিলাকে 10 জন 12 জন মিলে ধর্ষণ করে, এরপরে পরন থেকে কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে নগ্ন অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এক আশ্চর্য ইবাদত। যতক্ষণ পর্যন্ত বিবেক আছে, জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত যে অবস্থাতে আছেন না কেন আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনি বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে টাইম হয়ে গেলে সালাত আদায় করতে হবে, জরুরি। বলছিলাম যারা সালাত আদায় করে না তারা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যারা সালাত আদায় করে তারা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। বিবরণে এটাই বোঝা যায়। এই আলোচনা এই অংশ এই 2 কথাতেই শেষ করলাম। পরের কথা, যারা সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন? এদের ব্যাপারে আল্লাহ তাআলার হুঁশিয়ারি, সাবধান বাণী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে। যারা ঠিক ঠিক সালাত আদায় করে না তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত, তারা এই জাহান্নামে যাবে সালাত আদায় করার পরেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে খারাপ চোর, নিকৃষ্ট চোর যে তার সালাত চুরি করে। সাহাবীগণ বললেন, কাইফা সালাত আদায় করো? তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সালাত আদায় করো? তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সালাত আদায় করো? তুমি সালাত আদায় করোনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে হবে সেটা আপনি আমাকে দেখিয়ে দেন, আমি তো এর চেয়ে ভালো করে সালাত আদায় করা জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন রুকু সিজদার কথাটি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই অংশে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন না যে তোমার সালাত হয়েছে তবে খুব একটা ভালো হয়নি। তিনি সরাসরি নাকচ করে দিলেন যে তোমার সালাত হয়নি। অথচ সাহাবী নগদ 3বার সালাত আদায় করলেন। আরো কথা, আবু সাঈদ খুদরি, আলী, শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা কোরআন মাজিদ পড়বে কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠনালীর নিচে যাবে না।
তারা এত বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। শোনো, তারা এত বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমন ভাবে হত্যা করবে, আদ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আদ সামুদকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে, বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে। হাদিস বুখারী মুসলিম। এক শ্রেণীর সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক। যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল। আব্দুর রব খুলনা রাহিমাহুল্লাহ এইভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন। কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে, বিশ্বস্তভাবে সহিহ হাদিস দিয়ে, যে এক শ্রেণীর মানুষকে সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হত্যা করতে বলেছেন। কিভাবে সালাত আদায় করবেন? এক খেলে আমার দিকে চেয়ে থাকুন, আমি বাস্তব সালাত আদায়ের পদ্ধতি দেখাতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নেই, তা আপনি কিভাবে তাকে দেখে সালাত আদায় করবেন? তিনি দুনিয়া থেকে চলে গেছেন, বলে গেছেন যে আমি কোরআন মাজিদ রেখে গেলাম, আমার হাদিস রেখে গেলাম, এই দুটো যতদিন শক্তভাবে ধরে থাকবে ততদিন ভুল পথে যাবে না। তাহলে আপনাকে এখন সহিহ হাদিস দেখেই সালাত ঠিক করতে হবে। সহিহ হাদিসের ব্যাপারে আপনাকে আমরা রিয়াজুস সালেহিন পড়তে বলি, সহিহ হাদিসের ব্যাপারে আপনাদেরকে আমরা বুখারী মুসলিম গ্রন্থ পড়তে বলি। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকুন, আমি আপনাকে সালাত দেখাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সময় দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে। পরে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি দুই পায়ের গোড়ালি জমা না রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। আমরা একবার দিনাজপুরে গেছিলাম প্রোগ্রামে, তো এক হেডমাস্টার, স্কুলের হেডমাস্টারের বাসাতে আছে। তো হেডমাস্টার আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমার বিছনা থেকে ওই যে ঘরের বাইরে যে জুতা স্যান্ডেল আছে এই পর্যন্ত যে চট বিছানো আছে, কেন চট বিছানো আছে তা কি বলতে পারেন? তা আমি বলছি তা তো বলতে পারি না। তখন আমাকে বলছে, স্ত্রী মিলনের পরে সরাসরি পাটা যদি মাটির ওপরে পড়ে যায় তাহলে মাটি অভিশাপ করবে। তো এই পাটা যেন মাটির ওপরে না পড়ে সেই জন্য চট বিছানা থেকে নিয়ে ওই দরজার স্যান্ডেল পর্যন্ত রেখেছে। তাহলে বিছানা থেকে নেমে পাটা কিসের উপরে পড়বে? চটের উপরে। চট থেকে নেমে ও পা কোথায় রাখবে? স্যান্ডেলের উপরে, যেন মাটিতে না লাগে। একজন হেডমাস্টারের কথা, যার জন্য আপনাকে আমি বলে থাকি মাঝে মধ্যে যে 16 ডিসেম্বরে হেডমাস্টার চেয়ারে বসে আছেন, তার মেয়ে মাস্টার ডিগ্রি পাস নাচছে, বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ মানুষকে, এনাকেও যদি শিক্ষিত বলতে হয় তাহলে অশিক্ষিত মানুষকে। এখানে একটা বই পাওয়া যায়, জানি না আজকে আছে কিনা, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে নিয়ে 10ম শ্রেণী পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে, এরা লেখক নয়, লেখকের যোগ্যতাই রাখে না। লেখক কিভাবে হতে হয় সেটাই তার জানা নাই। কলম ধরেছে বেটা, কুকুর টেলিফোন করছে শ্রীগালকে। দেশে কি মানুষ আর নেই? কুকুরকে দিয়ে আর শ্রীগালকে দিয়ে আপনাকে বই লিখতে হয়? মাথাতে কি একটু ঘেলু নেই? সবই কি গোবর? ওভাবে বই লিখলেন কেন? পড়ে দেখেন আপনি, শিক্ষা বনাম জাহেলিয়াত। লেখককে নাকচ করা হয়েছে, লেখক নয়। ও কিসের লেখক? ছোট ছেলের বাচ্চাকে, ছোট বাচ্চাকে শিখাচ্ছে, মাথায় কিরে আমের ঝাঁকা, খাস নে কেন? দাঁতে পোকা, বিলাস নে কেন? ওরে বাবা। তার মানে ওকে কৃপণ বানাচ্ছে লেখক।
লেখককে লিখতে হতো এখানে যে নেন নেন খামচা ভরে নেন। লেখক নিজে জানে না লেখক কাকে বলে, ও কি লিখবে। খুঁজে এখানে না পেলে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া যাবেন শিক্ষা বনাম জাহেলের বইটা খুঁজতে, আপনার জন্য লেখা হয়েছে, শুধু আপনার জন্যই। এই লেখককে পুনরায় তোবা করে ফিরে আসতে হবে। কুকুর কি করে টেলিফোন করে সিরিগালকে, এটা হয় কি করে? পুরো আলোচনাটা ওইভাবে বই লেখা আছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। একটা আলোচনা তার উপযুক্ত নয় কিভাবে উনি লেখক হলেন। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, বাগমারার একটা লোক আমাদের নওদাপাড়াতে শিক্ষক ছিলেন। উনি বলছেন যে আব্দুর রাজাক সাহেব, স্বামী স্ত্রী মিলনের পরে স্ত্রী গোসল করে আসছে আর স্বামী গোসল করতে যাচ্ছে, তো যদি গায়ের সাথে গাও লেগে যায় তাহলে গোসল বাতিল। আমি বাগমারার কথা বলছি, মোহনপুরের কথা বলতে পারছি না। আপনাদের এই গ্রামের নাম কি? মোহাম্মদপুরের কথা বলতে পারছি না। সূর্য ডুবার সাথে সাথে দেশ ট্রাভেলস গাড়িতে আলো জ্বলে উঠলো। আমি বললাম, এই সুপারভাইজার শোনো বেটা এদিকে। জি, আলো জ্বাললা কেন? মানে মালিকের হুকুম, একটু পরে জ্বালো। সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে, মালিক বলেছে। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালায় হিন্দু। কথা আমার বুঝতে পারেননি মনে হয়। দেশ ট্রাভেলস গাড়িতে আমি আছি, তো সূর্য ডুবার সাথে সাথে কি করেছে ওই সুপারভাইজার গাড়িতে আলো দিয়ে গোটা গাড়িটা আলো হয়ে গেছে। আমি তো ধরে নিয়েছি ঘটনা এই আছে। শোনো এদিকে, আলো দিলে কেন? মালিকের হুকুম। শাহ মকদুম রহমতুল্লাহের পবিত্র ভূমি থেকে গাড়ি ছুটছে, ওর বাপের জমি, কিসের পবিত্র ভূমিটা? সেখানে বলা আছে যে অমুক এ আকাশ সে আকাশ তো তোমার বাপের আকাশ। তুমি কি জানো কোনো সময় যতবার ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ততবারও কালিমাকে বলছে। 14 বার তোমাকে পড়তে হবে, বেটা তোমার শিক্ষককে পড়তে হবে, বেটা তোর জাতিকে পড়তে হবে। তোর জাতি কিছু বুঝে না, ধর্মকর্ম বুঝে না। শুনুন দিনী ভাই বোন, আপনাকে আবারও বলছি, যতবার ঠাকুরের কথা বলেছে ততবারও কালিমাকে বলেছে। আর আপনার ছেলে পবিত্র মুখে ওই কথা বলছে, কি দিয়ে বুঝে আপনাকে জাতিকে? আমরা শুনেছি যে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে। আরে না না, ভারত বাংলাদেশ পাকিস্তানে বাংলাদেশের মাটিতে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। ঠাকুর বলছে যে ঢাকায় বিশ্ববিদ্যালয় খুলবে বেটারা বাংলা অক্ষর চিনে না, তারা আবার বিশ্ববিদ্যালয়। ঠাকুর তোমাকে বলছে তুমি নাকি অক্ষরই চেন না, তো বিশ্ববিদ্যালয় করতে যাও কি করে? ঠাকুরের কথা এটা। জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। ঠাকুরের কথা তো কেউ জানে না। বঙ্কিমচন্দ্র একটা বই লেখে, রাজ সিংহ আওরঙ্গজেবের গোটা পরিবারকে জেনাকার বলে সাব্যস্ত করেছে। বইয়ের নাম হলো রাজ সিংহ। তুমি কোনোদিন দেখেছো? জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। এরপরেও ঠাকুরের কথা আপনার কাছে আছে, আপনি কোনোদিন বিবেচনা করেননি। ঠাকুরের কথাটি কেমন? সম্মানিত দিনী ভাই বোন, মহিলা বৈঠকের মহিলাকে সাবধান করছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, এই মেয়ে তোমাকে বলছি, কথা বলছো কেন? তোমার একটু শরম হয় না? তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার বাপ তোমাকে সহ্য করতে পারে, আমরা সহ্য করি না। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, উভয় সমান। অতএব তোমার বাপ কাপুরুষ হতে পারে, আমাকে কাপুরুষ মনে করো না। তোমার লজ্জা নেই, তোমার জাতির নেই, তোমার বাপের নেই, তোমার মায়ের নেই। তুমি এখন মাথায় কাপড় না দিয়ে আমাদের সামনে বসে থাকো কি করে? তুমি নাকি ক্লাস 10-এ পড়ো, তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস করেছো। শরম করো না কেন? তোমাকে আমি খাটো করতে আসিনি। তুমি ভালো ঘরের মেয়ে, তুমি বড় হও না। তোমার বাপ হাজি, তোমার দাদা হাজি, তোমার নানা হাজি, তোমরা সবাই বড় ঘরের মানুষ, তুমিও বড় হও না। সুন্দর জাকজমক ভালো দামি মানের কাপড় চোপড় পরে স্কুল কলেজে যাও। ল্যাংটা হলে কেন? তোমার দাদা কি তোমাকে এটাই শিখালো? তোমার নানা কি তোমাকে এটাই শিখালো? দুঃখিত, 1 মিনিট, দুঃখিত মনে কিছু নিয়েন না। 1 মিনিট এক খেলে চেয়ে থাকবেন। এই ছেলেরা, আমার এখানে শব্দ আসে কি করে?
তাহলে কি মোহাম্মদপুরের এই ছেলেরা অযোগ্য? তোমরা প্রোগ্রাম করতে পারো, পরিবেশ সেরকম হলে আমাকে দাওয়াত দেবে না। তোমার মুখ দেখে আমাকে দাওয়াত নিতে হবে এটা আমি মনে করি না। পুরো পরিবেশ তোমাকে কন্ট্রোল করতে হবে, পিপিলিকা যেন না লড়ে। আমি তোমার কাছে ভোট চাইতে আসিনি, অতএব তুমি ওই খেয়াল করো না যে আব্দুর রাজ্জাক সাহেবকে ডাকলেই কি আর না ডাকলেই কি। পরিবেশ কন্ট্রোল করার জন্য অন্তত 50টা ছেলে রাখো এখানে, যারা মুখ বন্ধ করে পরিবেশ কন্ট্রোল করবে। 1 মিনিট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী যুদ্ধ করে এক এলাকা থেকে আসছেন, মদিনায় ঢুকবেন। তখন বলছেন, থামো থামো থামো, তোমরা রাতে এখানে অবস্থান করো, কেউ মদিনায় ঢুকতে পাবে না, সকালে যাব। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এদিকে বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছো, বিকরান আম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাইয়্যিব, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লা বিকরান তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এবার উত্তর দেখেন, এতদূর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার উত্তর দিচ্ছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার 6 জন বোন রেখে। আমার 6 জন বোন আছে, আমার বাপ 6টি মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। আমার বোনেরা যে বয়সের, সেই বয়সের একটা মেয়েকে বিবাহ করব, এটা আমি চাইনি। আমি এমন একটা মেয়েকে বিবাহ করতে চেয়েছি যারা পারবে, 1 তুয়াদ্দবহন না, আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে, 2 তোয়াল্লেমহন না, আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে, 3 তুরাজ্জলহন না, আমার বোনদের মাথার চুল ঠিকঠাক করে দিতে পারে, আঁচড়ে দিতে পারে। সৌদি আরবের মাটিতে জন্মের 7 দিনের দিন মেয়ের মাথার চুল কাটা যায়, পরে আর কোনো দিন কাটা যাবে না। তাদের কাছে মেয়েদের মাথার চুল কাটা হারাম 7 দিনের পরে। বুঝা গেল না কথা? বাংলাদেশে 3, 4, 5 পর্যন্ত পড়ছে, তারপরেও মাথার চুল নেড়ে করা আছে, তারপর এমন ছোট ছোট করে করা আছে, মায়ের অত কষ্ট হয় না। আর আরবিরা মেয়েদের মাথার চুল